আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে কিন্তু আমার ছেলেদের রুম ট্যুরটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ওদের বেডরুমের যেই ঢুকতেই দরজাটা, সেটা ওয়াশরুমের দরজাটা আমরা আসলে বাচ্চাদের রুমের থিমের সাথে দিয়েছি। বাচ্চাদের থিমটা হচ্ছে অ্যাশ এবং সাদা, তো আমরা অ্যাশ একটা দরজা দিয়েছি। আর সেই সাথে ওদের ওয়াশরুমটা এই যে এরকম খুবই সিম্পল একটা ওয়াশরুম। আর বেসিনটা আমরা দিয়েছি একদম পুরোটাই একটা প্যাকেজ নিয়ে বেসিনটা করা। এটা রেডিমেড কিনেছি, এটা আমরা বানাইনি। তো এটা একদম অ্যাভেলেবেল, সবখানেই পাওয়া যায় এই ধরনের বেসিন। তো এই ধরনেরই একটা বক্স বেসিন আমরা বাচ্চাদের জন্য দিয়েছি। আর তেমন কোনো কিছু দেখানোর নেই ওয়াশরুমে। এখন চলে আসি আমি বাচ্চাদের বেড হেড যেটা দিয়েছি সেটাতে। বেড হেডটা কিন্তু আমাদের যেরকম বেড হেড প্রায় ওই রকমই, তবে আমার বেড হেডের নিচে তো একটু ডিজাইন করা ছিল, একটু আমরা শোপিস রাখার মতো করে অপশন বানিয়েছি। এটাতে তেমন কোনো কিছুই নেই, এটা একদম সিম্পল একটা বেড হেড। তবে পিছনে একটা ফ্ল্যাশ লাইট আছে। আর হচ্ছে ওদের যে বেড হেডের পেছনের দেয়ালটা, সেটা কিন্তু আমরা একটু অন্য ধরনের হালকা পেস্ট একটা কালার করেছি। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আর এই যে বেড হেডটা আমরা অ্যাশ কালার দিয়েছি, আমার ছেলেদের অ্যাশ কালারটা খুবই পছন্দ। আর সাথে যেই ধরনের সিনারিটা দিয়েছি, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার আবেগ অনুভূতি যাই বলতে পারেন সেটাই। কারণ হচ্ছে একটা টাইম পর্যন্ত আপনাদের ভাইয়া কিন্তু এয়ারলাইন্সে জব করেছে। তো ওর হচ্ছে প্রায় 15-16-17 বছর এরকম এয়ারলাইন্সের জব যেহেতু ছিল, প্লেনের সাথে ওর খুবই অ্যাটাচমেন্ট আছে। তো প্লেন হচ্ছে ওর একটা আবেগ, যেখানে ও এত কাজ করেছে। তো সেই ধরনের একটা প্লেনের সিনারি দিয়ে ও এটা বাঁধিয়েছিল আর কি। তো সেটা আমরা বাচ্চাদের রুমে দিয়েছি। আর এই যে দেয়ালটা, এই দেয়ালটা কিন্তু হালকা একটা পেস্ট কালারের। এটা ভিডিওতে ক্যামেরাতে অত বেশি ভালো বোঝা যাচ্ছে না। তো এই দেয়ালটা আমরা করেছি হচ্ছে একটু ভিন্ন কালার, আর বাকি যে কালারগুলো আছে সেগুলো সব আমরা হোয়াইট রেখেছি। আচ্ছা, এখন আমরা কি ধরনের খাট কিনেছি আমার বাচ্চাদের জন্য সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। আমি কিন্তু আমার বেডরুম ট্যুরতে বলেছিলাম যে আমি 2টা খাট কিনেছি, একটা আমাদের জন্য আর একটা আমাদের বাচ্চাদের জন্য। তো আমাদেরটা তো দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে বাচ্চাদের রুমের জন্য খাট, আমার ছেলেদের জন্য। এটাও আমরা হাতিল থেকে কিনেছি, তবে এটা হচ্ছে বোর্ড প্লাস হচ্ছে ডোকো, 2টা মিলানো খাটটা। এবং এই যে খাটের যে পায়াগুলো, এগুলো সিস্টেমটা এত বেশি কিউট, এত বেশি ভালো লাগে দেখতে। একটু অন্য ধরনের ডোকো করা, একটা অনেক মজবুত একটা পায়া দিয়েছে এখানে, খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা। আর এক পাশে হচ্ছে ডোকো, আর আরেক পাশে হচ্ছে এই যে এই ধরনের বোর্ড, এবং বোর্ডের মানটাও খুবই ভালো এবং খুবই মোটা একটা বোর্ড দিয়েছে। আর খাটটা কিন্তু অনেক ওয়েটই, দেখলে মনে হয় না যে এত ওয়েট হবে, কিন্তু খাটটা বেশ ওয়েট আছে। আর এই যে এই খাটের কালারটাও আমরা আমাদের ছেলেদের রুমের সাথে যেন যায়, দেয়ালের কালারের সাথে বেড হেডের কালারের সাথে, সেরকম একটা আমরা টোনের কালারের খাট কিনতে চেয়েছিলাম। তো এই যে সামনের এই দিকটাও কিন্তু একদম সিম্পল, কিন্তু হালকা একটা ডিজাইন আছে। এখানে বোর্ড প্লাস হচ্ছে ডোকো দিয়ে একটা খুব সুন্দর করে একটা ডিজাইন করেছে। তো আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বালিশগুলো সরিয়ে তারপর একটু দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু করেছে, একদম ছেলেদের যে ধরনের খাট হওয়া দরকার আমার কাছে মনে হয়, তো সেই ধরনের খাটই আছে, একেবারে সিম্পল। এবং আমার ছেলেদের যে ধরনের ইচ্ছা ছিল যে ওরা কাট কালারের কিছু চায় না, তারপর একটু অ্যাসিটোন থাকবে, একটু হোয়াইট থাকবে, তো সব কিছুই আমরা মিল রেখে করার চেষ্টা করেছি যেন বেড হেডের সাথে খাটটা সামঞ্জস্য থাকে এবং দেখতে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিও দেখতে দেখতে? যদি শেষ পর্যন্ত কেউ দেখে থাকেন আর ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর সেই সাথে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন অপশানটা ক্লিক করে দিয়ে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত আমাকে সাবস্ক্রাইব করছেন এবং আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে আমার মনের ভেতর থেকে অনেক অনেক ভালোবাসা। এই তো খাটটার কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে বিছিয়েছি, আর আপনাদের সবার পছন্দের বিছানার চাদরগুলো বিছিয়েই কিন্তু আমি হোম ট্যুরগুলো দিচ্ছি, কারণ আপনারা আমার বিছানার চাদরগুলো অনেক বেশি পছন্দ করেছেন। সেজন্য ভাবলাম হোম ট্যুর যখন দিব তখন আমাদের পছন্দের বিছানার চাদরগুলো দিয়েই হোম ট্যুর দেই, এতে করে আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই তো আমি আপনাদেরকে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, যেটা হয়তো বা আমার কাছে মনে হয় যাদের ছোট বাসা তাদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো এটা হচ্ছে একটা ম্যাজিক বক্সের মতো। আমার ছেলেদের, আমার বড় ছেলের, বিশেষ করে বড় ছেলের পড়ার টেবিল, তো স্টাডি টেবিলটা ইন্টেরিয়র আমাদেরকে বলেছিল যে অ্যাটাচ করে দিবে, কিন্তু আমি সেটা চাইনি, কারণ একটা টাইমের পরে এই ধরনের অ্যাটাচ যেই স্টাডি টেবিলগুলো এগুলো আর কাজে লাগে না বা ভালো লাগে না দেখতে দেখতে। তো চাইলে যদি সরাতে চাই তখন আবার পারবো না, সেই জন্যই এমন ধরনের একটা স্টাডি টেবিল নিয়েছি। আর যেহেতু আমাদের আসলে স্পেসটা অনেক কম থাকে, তো আমরা চাই নাই যে স্পেসটা আমরা নষ্ট করি, স্পেস থাকাটা খুবই জরুরি একটা রুমের মধ্যে। তো এই ধরনের একটা ম্যাজিক যে পড়ার টেবিল সেটা আমরা নিয়েছি। এই ধরনের পড়ার টেবিলের একটা সুবিধা হচ্ছে যে যখন আমার ছেলে পড়বে তখন সে খুলে এভাবে সুন্দর করে পড়তে পারবে। তারপর যখন ওর পড়ালেখা শেষ হবে তখন কিন্তু বই খাতাগুলো সেভাবে করে ঢুকিয়ে তারপর বক্সটা বন্ধ করে দিলে প্রচুর জায়গা পাওয়া যায় রুমের ভেতরে। সেই সাথে আপনার বই খাতাগুলোও কিন্তু একদম পরিষ্কার থাকে এবং বাইরে থেকে কিন্তু দেখার উপায় নেই বা দেখে বোঝার উপায় নেই যে আপনার রুমের মধ্যে কোথায় স্টাডি টেবিল আছে, কোথায় বই খাতা আছে। তো এই ধরনের একটা স্টাডি টেবিল আমরা কিনেছি, এটাও আমরা বেডের সাথে মিল রেখেই কিন্তু তারপর কিনলাম। ডোকো প্লাস হচ্ছে বোর্ড দুইটা মিলে তারপর আমরা স্টাডি টেবিলটা কিনেছি। আর এটার একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু খুলতেও খুবই ইজি এবং বন্ধ করতেও খুবই ইজি। আর এই যে তারপর এখন খুব সুন্দরভাবে কিন্তু রুমের জায়গাটা অনেক বেশি পাওয়া যাবে। সেই সাথে আমি একটু উপরে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আর কিছু কিছু জিনিস আসলে আমি অ্যাটাচ করতে চাইনি বা অ্যাটাচ করতে দেইনি, কারণ হচ্ছে অনেক আবেগ আছে, অনেক কিছু আছে যেগুলো আমি রাখতে চেয়েছি, তো অ্যাটাচ করলে এগুলো রাখা যেত না। যেমন এই যে এই দুইটা জামা, এগুলো হচ্ছে আমার ছেলেদের জামা, আমার মেয়ের রুমে মেয়েরটা আছে, আর ছেলেদের জন্য লাল যে ড্রেসটা সেটা আমার বড় ছেলের, তার পাশেরটা সেটা আমার ছোট ছেলের। ওদের দুইজনের ড্রেস আমি এভাবে করে বাঁধিয়ে রেখে দিয়েছি, ছোটোবেলার ড্রেসগুলো। আর সেই সাথে পাশে একটা ঘড়ি দিয়েছি। বেডরুমের মতো কিন্তু আমার এই সেকেন্ড বেডরুমেও আমি একই ধরনের ভীম দিয়েছি, এই ফলস ভীমটা, যেটার মধ্যে আমি আবার স্পটলাইট দিয়েছিলাম। এটার কারণে এসিটা খুব সুন্দর করে বসাতে পেরেছি। আর এই যে এটা হচ্ছে আমার ছেলেদের রুমের পর্দা দিয়েছি, পর্দাটা খুবই ভালো লাগে আসলে। এই ধরনের পাতলা পর্দাই আমি চেয়েছিলাম, এক কালারের পর্দাগুলো চেয়েছি। আচ্ছা, আগে থেকেই বলে রাখি পর্দাগুলো সম্পর্কে অনেক আপু জানতে চেয়েছেন। এগুলো আমি মতিঝিল আইডিয়াল থেকে কিনেছিলাম, আর এগুলো হচ্ছে ভ্যানে থেকে কিনেছি আর কি ওখানকার।
অনেক আগে কিনেছি, কত নিয়েছে সেটাও আমার মনে পড়ছে না খুব একটা, অনেকগুলো করে নিয়েছিলাম। তো এই হচ্ছে পর্দাগুলো। আর পর্দার কালারটাও আমি ওদের রুমের সাথে একটু মিল রেখে দেওয়ার চেষ্টা করেছি। আর ওদের বারান্দাটার মধ্যে তেমন কোনো কিছুই করা নেই, শুধু ঘাস কার্পেটটাই দেওয়া। আর সেই সাথে আমি পরে আস্তে আস্তে চেষ্টা করব যে ওদের বারান্দাটাকেও একটু সুন্দর করে সাজিয়ে নিতে। আর এখন চলে আসি ওদের রুমের যেই আমি ক্যাবিনেট করেছি, মানে আলমারি করেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে। আর ওদের ক্যাবিনেটটাও কিন্তু আমি এমনভাবে করেছি যেন কোনো ড্রেসিং এরিয়া বের না হয়। ড্রেসিং এরিয়াটার জন্য কিন্তু আমি ওদের জায়গা করে দিয়েছি। আজকে আর আলমারিটা খুলে দেখাবো না, আর ছেলেদের আলমারিটাও একটু আমাকে ভালো করে গুছিয়ে নিতে হবে। তো এই যে এই পাশটা, এটা কিন্তু আমি ড্রেসিং এরিয়া রেখেছি, ছেলেদের সব কিছু ওদের যা যা লাগে সব কিছু আমি এই পাশেই রেখেছি, একটা ডোর করা। আর বাকিগুলো হচ্ছে ওদের ড্রেসের জন্য। এখানে কিন্তু শুধু যে আমার 2 বাচ্চার কাপড় তা না, আমার হাজব্যান্ডের কাপড়ও কিন্তু এখানেই রাখা, মানে ছেলেদের যত কাপড় চোপড় আছে সব এই আলমারিতেই রাখা হয়। তো এই হচ্ছে আলমারির কালারটা এবং হ্যান্ডেলটা একটু অ্যাশি টোনের মধ্যে দিয়েছি, আর একটু ডার্ক অ্যাশ, মানে একটু কেমন যেন সুরমা সুরমা কালারের অ্যাশ। আর আলমারিটা কিন্তু পুরোটাই একটা অ্যাশ আলমারি। এবং আমরা এই যে এখানে মিরর দিয়েছি, পুরাটার ভিতরে কিন্তু আমরা মিরর দিয়েছিলাম। আর হচ্ছে আমার যেই আলমারিটা, এটার ভেতরে আমরা একটা ব্ল্যাক বর্ডার দিয়েছি, যার কারণে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা আমার আলমারিটা বেশ পছন্দ করেছেন, বেডরুমের আলমারিটা, এটার জন্য আপনাদের এত প্রশ্ন ছিল। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যখনই আপনারা কোনো জিনিস বানাবেন আলমারির ক্ষেত্রে, তখন এরকম বর্ডারটা দিয়ে দিবেন। এক একজনের কালারের সাথে এক এক রকম বর্ডার আসবে, এবং বর্ডারটাই কিন্তু আপনার আলমারিটাকে অনেক বেশি সুন্দর করবে। যেমন আমাদের এই আলমারিটাকে বর্ডারটাই কিন্তু অনেক বেশি ফুটিয়ে তুলেছে। আর আমি কিন্তু আলমারির নিচে দেখতে পেয়েছিলেন যে একটা ফ্ল্যাশ লাইট দিয়েছি। এই লাইটটা কিন্তু খুবই সুন্দর লাগে, যখন পুরো রুমটা বন্ধ করে দিব, মানে আলোটা, তখন এই লাইটটা জ্বালিয়ে দিলে খুবই ভালো লাগে দেখতে। তো এই তো আমার ছেলেদের ছোট্ট একটা রুম ট্যুর নিয়ে আসলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সিম্পল একটা রুম আমি করেছি, সেটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে কিন্তু জানালে আমার অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।